রান্না করার ফাঁকে আমি ঝটপট করে কেক বানিয়ে ফেলি, কেননা কেক হচ্ছে আমার এখন কেন যেন কেক বানাতে বেশি ভালো লাগে। রান্না করতে একদমই ইচ্ছে করে না, তারপরও রান্না বান্না করতে হবে, পেট যেহেতু আছে রান্না তো করতে হবে। তো রান্না বসিয়ে এক চুলা আমি কেক বানাচ্ছি, আর আজকে পুরোটা আমি চকলেট ফ্লেভারে কেক বানাবো। ভিতরটা চকলেট, বাইরেরও চকলেট, আর বেশি করে চকলেট গানাশ দিয়ে আজকে পুরো কেকটা সেট করে নিব। আর দেখতে পারছেন আমি প্রথমে কিন্তু আমি তেমন একটা বললাম না ক্রিম ইউজ করি না, কেননা রেগুলার যেহেতু কেক বানায় 2-3 দিন পর পর আমার বাসায় কেক বানানো হয়। আর আমার কাছে মনে হয় যেন এটা ডেজার্ট হিসেবে কেকটা কিন্তু খুবই ভালো লাগে। অতিথি আপ্যায়ন বা যে কেউ আসলে সেটা ঝটপট করে কেকটা দেওয়া যায়। আর আমার কাছে না সন্ধ্যাবেলা এখন কেন যেন ইদানিং নাস্তা বানাতে ইচ্ছে করে না। তো সকালবেলা রান্নার ফাঁকে একটু কিছু একটা বানিয়ে রাখি যেন বাচ্চারা ফ্রিজ খুলে খেতে পারে। তো বাচ্চাদের জন্য আজকে বানিয়ে একদম এটা কাট করে তারপরে নর্মাল ফ্রিজে বক্স করে রেখে দিব। তো যে ভাবা সে কাজ, ফ্রিজে কতক্ষণ আমি রেখে দিলাম এটা 10 মিনিটের জন্য। তারপর বেশি করে ডার্ক চকলেট গানাশ দিয়ে এটা পুরোটা কেক সেট করে 10 মিনিটের জন্য আবার রেখে দেব। তারপরে এটা কাট করে নিব। যেহেতু বললাম না একটু আমি চেষ্টা করি একটু বড় সাইজের কেক বানানোর জন্য, কিন্তু আমি কেক খেতে পছন্দ করি, আমার বাচ্চারা পছন্দ করে, বা কেউ চলে আসলে হঠাৎ করে মেহমান তখন দেওয়া যায়। তো সেই চিন্তাধারা থেকে আমি কেকটা একটু বড় করে বানাবার চেষ্টা করি। যাই হোক, এদিকে কিন্তু আমি পুরোটাই চকলেটটা একসাথে সুন্দর করে সেট করে নিয়েছি। এখানে আমি এখন কেকটা কাট করে নিচ্ছি, আর আমার কাছে মনে হয় যেন কেক কেক কেটে তারপরে এটা আমি নর্মাল ফ্রিজে এটা রেখে দিব, যখন ইচ্ছে তখন খাওয়া যাবে। অনেক সময় দেখা যায় যে রাত্রে অনেক সময় ভাত না খেলেও আমার কাছে মনে হয় যেন কেকটা আমি খেয়ে থাকি, কেননা কেক আমার কাছে খুবই ভালো লাগে। আমার হাতে বানানো কেকটা আমার কাছে মনে হয় অনেক স্পেশাল, আর এত কষ্ট করে কেক বানিয়েছি। কেক যদি টেস্ট না হয় তাহলে মনটা খারাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আজকে কেকটা খুবই মজার ছিল। দেখতে পাচ্ছেন চকলেটগুলো একদম বেশি করে পরিমাণে চকলেট দিয়েছে, যে চকলেটগুলো উঠে যাচ্ছে। যাই হোক, এখন আমি বক্স করে রেখে দিব যেন বাচ্চারা সবসময় খেতে পারে, আমিও খেতে পারি, কেননা আমি হচ্ছে কেক লাভার। আর চকলেট কেক হলো তো আর কোনো কথাই নেই, আমি এমনি চকলেট বেশি পছন্দ করি, আমার বাচ্চারা আমার মতো, বিশেষ করে আমার মেয়েও আমার মতো, আমার ছেলেও, ওরাও চকলেট খেতে খুবই পছন্দ করে। আর আজকে পুরোটা ডার্ক চকলেট দিয়ে করেছি, আর ক্রিমের মধ্যে আমি চকলেট গানাশ ইউজ করেছি, যার কারণে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আর দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কেক সুন্দর করে রাখছি ভাঁজ করে, কেননা কেক একটার উপর একটা লেগে গেলে আবার ওইটা চকলেটটা উঠে যাবে, যার কারণে খুব সাবধানভাবে আমি কাজটা করছি। যাই হোক, অনেক কষ্ট করে কেকটা বানালাম, আর বাসার সবাই এত প্রশংসা করেছে যে খুবই মজা হয়েছিল। তারপরে আমার কেক বানানোটা সার্থক হলো। এত কষ্ট করে কেক বানানোর পরে সবাই যদি বলে, খেয়ে বলে যে অনেক মজা হয়েছে, তাহলে তার কষ্টটা সার্থক হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আজকের কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। আর আমার চকলেট কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।